আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিয়ন্ত্রণ বুঝে নিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। পালিয়ে থাকা অনেক শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে রাজধানীর অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিতে মরিয়া। অনেক ক্ষেত্রে এলাকাভিত্তিক নেতৃত্বেও এসেছে পরিবর্তন। আধিপত্য ধরে রাখতে হত্যা, মারামারি, চাঁদাবাজিতে লিপ্ত অনেক সন্ত্রাসী গ্রুপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তাদের কার্যক্রম মনিটরিংয়ের পাশাপাশি গ্রেফতারেরও চেষ্টা চলছে। বাকিটা দেখুন দীপু শিকদারের বিশেষ রিপোর্টে। ৫ আগস্টের পর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, এলিফ্যান্ট রোড এলাকায় ঘটতে থাকে নানান সন্ত্রাসী কর্মকাণ্ড। হত্যা, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনাগুলো খবরের শিরোনাম হতে থাকে। কারামুক্ত হয়ে এসব এলাকায় নতুন করে নিয়ন্ত্রণ নিতে দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন এবং হেলাল ওরফে পিচ্চি হেলালের নাম উঠে আসতে থাকে। তালিকা যেগুলো আমরা পাচ্ছি সেগুলোর প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান আছে। এক পর্যায়ে যৌথ বাহিনী শক্ত অবস্থান নিলে এই ইমন ও পিচ্চি হেলালের দেশ ছাড়ার তথ্যটিও আলোচনায় আসে। তবে এখনও থামেনি এই গ্রুপের অপরাধ কর্মকাণ্ড। মোহাম্মদপুর সহ আশপাশের এলাকার বড় একটি অংশ টানা ১৫ বছর নিয়ন্ত্রণে ছিল অপর শীর্ষ সন্ত্রাসীর তকমা পাওয়া জোসেফ এবং তারই ভাই হারিসের। পট পরিবর্তনের কারণে এখন তাদের সেই সাম্রাজ্য হাতছাড়া। যেহেতু অপরাধের ধরন এবং প্রকৃতি প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাই এই তালিকাও কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ৯০ দশকে লাইমলাইটে আসা এবং পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসীর খেতাব পাওয়া সুব্রত বাইন, তারই শিষ্য মোল্লা মাসুদ, অপর দুই সহযোগী সহ সম্প্রতি অস্ত্রসহ কুষ্টিয়া থেকে সেনাবাহিনীর হাতে ধরা পড়ে এখন কারাগারে। গোয়েন্দা তথ্য বলছে তাদের মসনদ এখন দখল নিতে মরিয়া অন্যরা। এভাবেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের হাত বদল হচ্ছে। একসময় যেসব সন্ত্রাসী ঢাকার মাঠ কাঁপাতেন তাদের পাশ কাটিয়ে অপরাধ জগতের নেতৃত্বে আসছে অনেক নতুন নতুন নাম। অনেক সন্ত্রাসী আবার গা ঢাকা দিয়ে বসবাস করছেন বিদেশের মাটিতে। কেউ কেউ এখনও আছেন কারাগারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যারা চাঁদাবাজির সাথে জড়িত বা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি। নগরীর বিভিন্ন এলাকা বা মহল্লা ভিত্তিক চাঁদাবাজি, বাস স্ট্যান্ডের তোলাবাজি, ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়ানোর খবর পাওয়া যাচ্ছে। নতুনভাবে ঢাকার অপরাধ জগতের নতুন ডন হিসাবে আলোচনায় আসছে প্রায় ডজন খানেক সন্ত্রাসীর নাম। র্যাব বলছে তালিকা ধরে এসব অপরাধীর বিরুদ্ধে চলবে অভিযান, ছাড় দেওয়া হবে না কাউকেই। গোয়েন্দা তথ্য আমরা যেগুলো পাচ্ছি সেখানে বুঝতে পারছি যে এই হাত বদলের যে রীতি রেওয়াজটা এটা অনেক পুরনো এবং এটা বর্তমানেও চলমান আছে। কিন্তু দিন শেষে যেই অপরাধ করুক সবাই অপরাধী এবং প্রত্যেক অপরাধী আইনের আওতায় আসতে বাধ্য। আন্ডারওয়ার্ল্ডে যারা আছে তারা সবাই আমাদের নজরদারিতে আছে এবং খুব শীঘ্রই আপনারা এদেরকে আইনের আওতায় দেখতে পাবেন। আর পুলিশ সদর দপ্তর অপরাধ এবং এসব অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাই বলছে। যারাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, যারা চাঁদাবাজি করবে বা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হবে, তিনি যেই হন না কেন তাকে কিন্তু আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি। একই সঙ্গে অবৈধ অস্ত্রের সন্ধানে জোরদার অভিযানের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।